দর্শক ও শ্রোতাবৃন্দ, আমি মোহাম্মদ সুলাইমান কবির আপনাদের সকলকে জানাচ্ছি বিডিএসটিআই পক্ষ থেকে অভিনন্দন। বিডিএসটিআই টিউটোরিয়াল থেকে আপনারা কমপ্লিট ওয়েব ডিজাইন শিখে নিন, ঘরে বসে আয় করার সুযোগ নিন এবং বেকারত্ব দূর করুন, যা আউটসোর্সিং পদ্ধতিতে আয় করা সম্ভব। আমরা এই ওয়েব ডিজাইন নতুনভাবে শুরু করছি। আমরা প্রোগ্রামটি অত্যন্ত যত্ন সহকারে আপনাদেরকে উপহার দেব। চলুন শুরু করা যাক। গত পর্বে আমরা সাইটেশন, কোটেশন অ্যান্ড ডেফিনেশন ইত্যাদি ট্যাগ ব্যবহার করে দশম প্রোগ্রামটি তৈরি করেছি, যার কোড ছিল CITE। আজকে আমরা 11তম প্রোগ্রাম তৈরি করব, যা হলো ব্লক কোড এবং কিউ এলিমেন্ট। কিউ মানে শুধু কোড, আরেকটা হলো ব্লক কোড। ব্লক কোড ট্যাগের দ্বারা ডকুমেন্টের মূল টেক্সট থেকে কিছু অংশ কোড বা উদ্ধৃতি করার জন্য ব্যবহৃত হয়। এতে নির্দিষ্ট অংশ ডানে এবং বামে কিছু জায়গা ছেড়ে রেখে প্রদর্শিত হয়। এই ট্যাগের ফরম্যাট হচ্ছে ব্লক কোড। আরেকটা হলো কিউ কোড, মানে শুধু কোড যেটা, সেটা সংক্ষেপে হইল কিউ। কিউ ট্যাগের দ্বারা ডকুমেন্টের মূল টেক্সট থেকে কিছু অংশ সংক্ষিপ্ত করে কোড বা উদ্ধৃতি করার জন্য ব্যবহৃত হয়। এই ট্যাগের ফরম্যাট হচ্ছে শুধুমাত্র কিউ। তাহলে চলুন আমরা 11তম প্রোগ্রামটি তৈরি করার জন্য প্রস্তুতি নেই। নোটপ্যাডে ক্লিক করি। ক্লিক করে আমরা এখানে যে প্রতিবারের মতো আমরা কোডটি ট্যাগ করব HTML দ্বারা। HTML সবাই তো অবশ্যই জানেন HTML মানেটা কি। HTML হইল হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তাহলে আমরা লেস দেন দিয়ে শুরু করব HTML এবং গ্রেটার দেন দিয়ে নিচে চলে আসি। তারপরে লিখব লেস দেন বডি। আমরা বডিতে কি লিখব তা নির্দেশনার জন্য এই বডি কোডটা ব্যবহার করা হয়। তাহলে চলুন শুরু করি। whenever you are a sanctioned HTML, sanctioned, তাহলে আমরা লিখি where HEN whenever you are a SEASONED send HTML কথাটা আমরা বড় হাতের লিখলাম। whenever HTML আচ্ছা user or a first time comma this guide means you at your means MENTS you at your current means you at your current level and
হেল্পস, HELPS, হেল্পস। তাহলে আমরা টাইম থেকে এটা ভেঙে নিয়ে যাই, এইটুকু HELPS, হেল্পস, MENTS, আচ্ছা, হেল্পস you grow from there. You grow from there, THERE, there. তারপরে আমরা এখানে নিচে চলে এসে একটা লেস দেন দিয়ে লিখব ব্লক কোড, BLOCKQUOTE, ব্লক কোড। গ্রেটার দেন দিয়ে বেরিয়ে আসবো। এখন নিচে লিখব ইফ ইউ আর অলরেডি, ইফ ইউ আর already familiar with HTML, HTML functionality functionality you will find plenty, functionality comma দিয়ে তারপর you will double L find PLENTY plenty of help to streamilian and enhance your work, ফুল স্টপ, ব্ল্যাক কোট। আমরা এটাকে নিয়ে আসি ব্ল্যাক কোট, এখানে নিয়ে
এটার সামনে একটা ব্যাকস্ল্যাশ দিয়ে দেই, তারপরে আবার লিখব কিউ, মানে এখন কোট লিখব। কোটটা হইল কিউ দিয়ে, কিউ লেস দেন গ্রেটার দেন দিয়ে আমরা লিখব ইউ ক্যান গেট হেল্প, you can get help, you can get help about HTML5, about HTML5, HTML5 and CSS3, CSS প্রোগ্রামের 3 নম্বর রুলসটা এটা কি বলে, তারপর লেস দেন কিউ, লেস দেন ব্যাকস্ল্যাশ কিউ, গ্রেটার দেন দিয়ে বের হয়ে আসবো। তারপরে বডি আর HTML আমরা লিখব এখন বডি, ব্যাকস্ল্যাশ বডি গ্রেটার দেন লেস দেন ব্যাকস্ল্যাশ HTML, আমরা গ্রেটার দেন দিয়ে ফাইলটি এখন সেভ করব। সেভ করার পর ব্রাউজার দিয়ে ফাইলটি খুলে দেখি তার অবস্থান কি হয়। সেভ এস, আমরা ওয়েব ডিজাইনে যাই, আমরা এই প্রোগ্রামটার নাম দিব প্রোগ্রাম 11, প্রোগ্রাম 11.html দিয়ে সেভ করব। ফাইলটাকে ক্লোজ করি, এটাকে ক্লোজ করি। ক্লোজ করার পর এখন ফাইলটা ওপেন করি। আমরা 11তম ফাইল কোথায় লিখলাম, প্রোগ্রাম 11 এটা। whenever you are a seasoned HTML user or a first time, this guide means you at your current level and help you grow from here. If you are already familiar with HTML functionality, you will find plenty of help to streamline and enhance your work. You can get help about HTML5 and CSS3. তাহলে আমরা যে কথাটি লিখেছি সেই কথাটি এখানে শো করছে। তাহলে আমরা যেভাবে প্যারাটা শুরু করেছিলাম সেইভাবেই এখানে এসে গেছে। আর আমরা এখানে ডাবল কোটেশন দেই নাই, কিন্তু ডাবল কোটেশন আমরা কোডের মাধ্যমে এটা নিয়ে এসেছি। তাহলে 11তম ফর্মে আমরা কি শিখলাম, ব্লক কোড, উপরেরটা হইল ব্লক কোড আর নিচেরটা হইল কোড। তাহলে আমরা কোডটা আমরা শিখে ফেললাম, ব্লক কোড এবং কিউ কোড শিখে ফেললাম। এটা হইল কিউ কোড, নিচের অংশটা হইল কিউ কোড।
তাহলে আজকের মতো আমরা 11তম পর্বটি সম্পূর্ণ করতে পেরেছি। চ্যানেলটিতে যারা নতুন আছেন তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি ওপেন করে দিন এবং একটি লাইক দিয়ে সাথে থাকুন। পরবর্তী প্রোগ্রামটি আরও সুন্দরভাবে উপস্থাপন করতে পারি সে আশা রেখে আজকের মতো শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।